আবারও নিজের সেই বিখ্যাত ভ্রুকুচকে ম্যাচের ভাগ্য বদলে দিলেন কার্লো আনচেলত্তি। বুঝিয়ে দিলেন কেন তাকে মাস্টারমাইন্ড বলে সবাই। জাপানের কোচ যখন ফার্স্ট হাফে সব দিক দিয়ে চেপে ধরেছিল ব্রাজিলকে, তখন কার্লো যেভাবে উল্টা চাপ দিল সেকেন্ড হাফে, সেটা দীর্ঘদিন মনে রাখবে ব্রাজিল ফ্যানরা। আজকে যে ব্রাজিল জাপানের মতো একটা দলের সাথে এমনভাবে একটা কামব্যাক দিয়েছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল এই মাস্টারমাইন্ডের। ম্যাচের 29তম মিনিটে সোনোর গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল, হতাশ হয়ে যায় পুরো ব্রাজিল সমর্থকেরা। অনেকেই খেলা দেখা অফ করে দেন, কিন্তু একজন কোচের ভ্রু এদিক সেদিক নড়িয়ে সব দেখছিলেন, আর মনে মনে হয়তো বলছিলেন, দেখি আরো কিছুক্ষণ, তোমাদের ঝুলিতে আর কত কারিশমা আছে, তারপর আমি আমার কারিশমা দেখাবো। তাই হলো। প্রথমার্ধে ছন্দহীন থাকা লুকাস পাকুয়েতা তুলে নিয়ে সেকেন্ড হাফের শুরুতেই মাঠে নামানো হয় এনরিকে। সেই এক পরিবর্তনই বদলে যায় ব্রাজিলের আক্রমণের গতি। এনরিকের ডাইরেক্ট রান, গতি আর আগ্রাসী প্রেসিংয়ে জাপানের ডিফেন্ডাররা দিশেহারা হয়ে পড়ে। ফলে ব্রাজিল একের পর এক বক্সে থ্রেট তৈরি করতে শুরু করে। ফল আসতেও দেরি হয়নি। 56 মিনিটে ক্যাসিমিরোর সমতাসূচক গোল যেন আনচেলত্তির পরিকল্পনায় প্রাণ ফিরিয়ে দিল। অথচ কয়েক মাস আগেও ডরিভাল জুনিয়রের অধীনে এই ক্যাসিমিরোকেই দল থেকে বাদ দেওয়া হয়েছিল। আনচেলত্তি এসে তাকে ফিরিয়ে এনেছে, কারণ তিনি জানেন অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে ঠিক কিভাবে সেরাটা বের করে আনতে হয়। এরপর 65 মিনিটে তুরুপের তাস হিসেবে ম্যাথিউস কুনহার বদলে মাঠে নামানো হলো গাব্রিয়েল মার্টিনেল্লিকে। অনেকেই হয়তো ভেবেছিলেন এই সময় নেইমারকে নামানো হবে, কিন্তু আনচেলত্তি বুঝিয়েছিলেন তখন ম্যাচের জন্য বেশি দরকার ছিল গতি, ডাইরেক্ট রান এবং ডিফেন্স ভাঙার ক্ষমতা। নেইমার নামলে ভিনিসিয়াস এতটা স্বাধীনভাবে খেলতে পারতেন না, আর নেইমারের কারণে হয়তো খেলার গতি কমে যেত কিছুটা। তাই কার্লো নিলেন এক সাহসী সিদ্ধান্ত। অনেকের মনে প্রশ্ন ছিল নেইমারকে কেন মাঠে নামানো হলো না। ম্যাচ শেষে আনচেলত্তি নিজেই সেই প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, নেইমারের সঙ্গে ম্যাচ চলাকালীনই আমার কথা হয়েছে, আমরা যদি গোল না পেতাম তাহলে 60 মিনিটেই তাকে মাঠে নামানো হতো, কিন্তু গোল পাওয়ার পর তাকে অতিরিক্ত সময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। তবে অতিরিক্ত সময় আর প্রয়োজনই পড়েনি। ব্রুনো গিমারেসের অসাধারণ অ্যাসিস্ট থেকে জয়সূচক গোল করেন গাব্রিয়েল মার্টিনেল্লি। আর সেই মুহূর্তেই আরেকবার প্রমাণ হয়ে গেল আনচেলত্তির সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করে প্রশ্ন তোলা ঠিক নয়। আমরা যেখানে ভাবা শুরু করি, আনচেলত্তির চিন্তা আরও কয়েক ধাপ সামনে এগিয়ে থাকে। আজ যদি কার্লো আনচেলত্তি না হয় অন্য কোনো কোচ হতো, তাহলে কখনোই এই সাহসী সিদ্ধান্ত নিতে পারতো না। যেখানে কার্লো আজকে সেকেন্ড হাফে এনরিককে নামিয়েছে, সেখানে কেউ হলে নেইমারকে নামিয়ে দিত। তারপর মোনাজাত ধরে বসে থাকতো, যেন হয়তো ভিনি কিংবা নেইমার কেউ একজন জাদুকরি কিছু একটা করবে এবং খেলাটার মোড় ঘুরিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনবে। 2014 সালে জার্মানির কাছে, 2018 সালে বেলজিয়ামের কাছে, 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। কিন্তু আজকের মতো এতটা অসহায়, এতটা শঙ্কিত হয়তো অনেক সমর্থক আগে কখনো অনুভব করেনি। অনেকেই ধরে নিয়েছিলেন এবারও শেষ, কিন্তু এবার ভুল প্রমাণ করলেন সেই বুড়োর নাম কার্লো আনচেলত্তি। এবার বিশ্বকাপে ব্রাজিল যদি ভালো কিছু করে ফেলে, তাহলে সেটা করবে কেবল কার্লো আনচেলত্তির জন্য। একজন কোচ হিসেবে কার্লোকে কত দেবেন 10-এর মধ্যে?